গুড মর্নিং। আজকে নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে একটু বাংলায় বলবো, অনেক হিন্দিতে বললাম, তাই তো। আজকে মোটিভেশনের কথা কিছু বলবো না, আজকে শরীরের কথা বলবো। কি বলবো শরীরের কথা? আমাদের শরীর সিস্টেম সম্পূর্ণ নার্ভাস সিস্টেম হয়ে জড়িত। নার্ভাস, আমরা হলো নার্ভাস হয়ে যাচ্ছি, বলছি নার্ভাস নার্ভাস নার্ভাস। নার্ভাস হওয়ার দরকার নেই, পুরো নার্ভাস সিস্টেমটাকে কন্ট্রোল করতে হবে আপনাকে। কীভাবে কন্ট্রোল করবেন? আমাদের মস্তিষ্ক দিয়ে। মস্তিষ্কের সাহায্যে প্রত্যেকটা অংশ জড়িত, লিভার থেকে শুরু করে, হার্ট থেকে শুরু করে, কিডনি, আমাদের পিছনে নার্ভ গেছে, সেটা ভেনাস নার্ভ সিস্টেম। সেই ভেনাস নার্ভ সিস্টেমের মাধ্যমে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যুক্ত আছে। আমরা যে কাজটাই করি না কেন, সেটা কিন্তু মস্তিষ্ক তো আমাদের আগেই চিন্তা করে নেয়। চিন্তা করে আমরা সেই কাজটা করি। আজ আমি হাতটা তুলছি, এটা আমি চিন্তা আগেই করে নিয়েছি, মানে বিদ্যুতের উদ্দেশ্যে চলে গেছে, আমি হাতটা তুলতে পারলাম। যদি সেটা চিন্তাই না করি, সেটা হবে কী করে? এইবার আমার নার্ভাস সিস্টেম জানতে পারবো নার্ভাস সিস্টেম কী জিনিস। এটা আমি কতগুলো বই আছে মাঝে মাঝে পড়ি, সেখান থেকে জানতে পারি। আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা পুরো বডিতে আছে, সেটা দু রকম সিস্টেমে যুক্ত। একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর একটা পেরিফেরাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল নার্ভাস সিস্টেম, এবার পেরিফেরাল নার্ভাস সিস্টেমের সেন্সরি মোটর নার্ভ আর সেন্ট্রাল নার্ভের সাথে যুক্ত হয়ে আছে, মানে সুষম স্নায়ুগুচ্ছ যাকে বলা যাবে। এটা মূলত কাজ করে অঙ্গগুলিকে চালনা করার জন্য। এটা আমি বলতে পারি কেন, আমি এটা পড়াশোনা করছি কিছুটা নার্ভাস সিস্টেম সম্বন্ধে। তারপর সেটা কিছুটা বলবো, কিছুটা শেখাবো। যখন আমরা বসি, ধরুন আমরা কোনো জায়গায় বসে আছি, কোনোটা মশা আমাকে কামড়াচ্ছে, ঠিক আছে, রক্ত খাচ্ছে, যদি কেউ বুঝতে না পারে, তাহলে তার স্নায়ুতন্ত্রের কিছু কিছু প্রবলেম আছে, সে বুঝতে হবে তাকে। আর যদি মশা কামড়াচ্ছে, রক্ত চলে খেয়ে উড়ে যাচ্ছে, কিন্তু সে জ্বালা করছে, সে মস্তিষ্কে বিদ্যুৎ গতিতে পাঠাচ্ছে, যেখানে রক্ত খাওয়া হচ্ছে, ঠিক আছে। মানে কেউ কিছু কামড়াচ্ছে তোমাকে, মানে খুব কমন লোক আছে যারা এগুলোকে, মানে যারা সার্ভিস সিস্টেম ভালো আছে। আমার বয়স প্রায় 44-45 হবে। আমি এটার উপর চর্চা কেন করছি, কারণ এরপরে বয়সবর্তী বয়স থেকেই এইগুলো আস্তে আস্তে খারাপ হতে থাকে। এবার হচ্ছে মস্তিষ্ক আর সুষম স্নায়ুর সমস্যা, এটা শারীরিক মানসিকভাবে বেড়ে ওঠা সমস্যার মধ্যেই চালনিত হয়। পেরিফেরাল নার্ভাস সিস্টেম অন্তর্গত স্নায়ুতে সমস্যা হতে পারে, আঙুলে, পায়ের পাতায় আবার ঝিনঝিন করা, জ্বালাভাব দেখা দেওয়া। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম সমস্যায় বড় উদাহরণ হলো ডায়াবেটিক ফুট। দীর্ঘদিন ডায়াবেটিক থাকার কারণে রোগীর পেরিফেরাল নার্ভা বা প্রান্তিক স্নায়ুগুলির ক্ষতি হয়। তাই হাতের পায়ের আঙুলে ছোটোখাটো কাটাছেঁড়া হলে রোগী তত ব্যথা অনুভব করতে পারে না। ক্ষতের চিকিৎসা না